আমি অনুপ কুমার বিশ্বাস। আমি বেশ কিছুদিন ধরে আবাস একাডেমিতে রয়েছি। এটা আমরা এখানে সবাই বেঁধে বেঁধেই থাকি। খুব ভালো লাগে আমাদের এই জায়গাটা, আমাদের বড় প্রিয় জায়গা। এবং গত 3 বছর ধরে রেকর্ডিং করছি আমিও। আমার অনেকগুলো রেকর্ডিং হয়েছে, আশা করছি এবারও আমার হয়নি, এখন চান্স আসেনি, পেয়ে যাব। আমাদের নাটকটির নাম হচ্ছে ফুলশয্যা। পেপারে লাগবে, বলেই দেখা, খুব সুন্দর নাটক। ও, এর আগে আমরা একটা করেছি, সেটা তো আলাদা করিনি। ঠিক আছে। নমস্কার, আমি অপর্ণা সোম। আবাসার সঙ্গে প্রায় 3 বছর হতে চললো। আবাসার সঙ্গে আমি যুক্ত আছি। এটা আলাদা কিছু না, এটা আমার আরেকটা বাড়ি বলা যায়। মেয়েদের মানে দুটো বাড়ি হয় তো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আর এটা হলো আমার নিজের বাড়ি, এইরকম আর কি। ভীষণ আনন্দে করছি। এই নিয়ে 3rd টাইম হচ্ছে আমি রেকর্ডিংয়ে আসছি। এখনো আমার হয়নি, একটু টেনশন হচ্ছে, কিন্তু ভীষণ এনজয় করছি সবাই মিলে। আমি আরতি কর্মকার। আমি আজকে এখানে এসেছি স্টুডিওতে নাটক রেকর্ডিং করতে। আমার ভীষণ ভালো লাগছে। আমি আগেও একবার করেছি, আর আমার নাটক যখন ফেসবুক ইউটিউবে বেরোয় আমি খুব খুব আনন্দিত থাকি, সেই জন্য আবার এসেছি। আর ভবিষ্যতে আমি যতদিন পারবো করব, আর এই শিল্পটার সাথে আমি জড়িয়ে থাকার চেষ্টা করব। আমি অভিষিক্তা মণ্ডল। আমি এখানে আগে এসেছি রেকর্ডিং করতে। এর আগে আমি 2বার করেছি, আর এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। আর চেষ্টা করবো এটাকে বজায় রাখার, করে যাওয়া আর এরকম নাটক। নমস্কার, আমি মৌমিতা নন্দী। আমি এখানে 3 বছর হলো আমি রেকর্ডিং করছি। আমাদের যে নাটকগুলো রেকর্ডিং হবে বিভিন্ন গ্রুপে, সেগুলো কিছুদিন পর থেকে আমাদের আবাসা একাডেমির ফেসবুক পেজে বার হবে। সবাইকে অনুরোধ থাকলো আমাদের নাটকগুলো দেখে লাইক কমেন্ট করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি কাকলি ভট্টাচার্য। আমি আবাসার সাথে বিগত প্রায় 8 বছর ধরে জড়িত আছি, এবং আমি থাকি ব্যাঙ্গালোরে। এবার এসছি এই নাটকের রেকর্ডিংটা, তার মধ্যে আমি মানে অর্গানাইজ করেছি যাতে আমি এটাকে অ্যাটেন্ড করতে পারি, রেকর্ডিংটা। তো অবশ্যই এই কালচারাল দুনিয়াটা আমার খুবই পছন্দের, কিন্তু যেহেতু বাংলার বাইরে থাকি এটাকে আমি কন্টিনিউ করতে পারি না। থ্যাঙ্কস টু স্যার অ্যান্ড থ্যাঙ্কস টু আবাসা, যে অনলাইনে হলেও আমি এটার সাথে জড়িয়ে আছি অনেক দিন ধরে, এবং আমার ভালো লাগাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এখানে এসে আমি খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইমই আমি এই সুযোগটা পাচ্ছি নাটক রেকর্ডিং করার জন্য। আশা করি আগামী দিনে আবার আসবো, বারবার আসবো রেকর্ডিং করতে। আপনারা সবাই সঙ্গে থাকবেন আর আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। ঠিক বল বাবা। আমি অরুণিমা ভট্টাচার্য। আমি 2024 থেকে আবাসা গ্রুপের সাথে আছি, এবং স্যার শ্রী সোমেশ নাথের শিক্ষায় শিক্ষিত হচ্ছি। ভীষণ ভালো লাগছে। আমি এবার এই নিয়ে 2বার এই নাটকের ইয়েতে এসেছি, রেকর্ডিং। এখানে আসার একটা ভীষণ উদ্দীপনা আছে, ভালো লাগা আছে, সেটা এনজয় করছি। নমস্কার, আমি ডালিয়া হালদার, আবাসা পরিবারের সদস্য। আমি আজকে এই আমাদের যে চতুর্থ দফার যে এটা চলছে, রেকর্ডিং চলছে, তার 2য় দিন আজকে এসেছি। আজকে আমার 2টো নাটকের রেকর্ডিং আছে। মানে এই আশাটা আমাদের কাছে ভীষণ ভালো, মানে ভীষণ মজার, খুব আনন্দের, কারণ সবার সাথে দেখা হয়। আমরা অনলাইনে শিখি, কিন্তু তবু স্যারের যে মূল মন্ত্র বেঁধে বেঁধে থাকা, সেই বেঁধে বেঁধে থাকি আমরা, তার প্রমাণটা কিন্তু আমরা পাই আজকের দিনে এসে। এরকম দিনগুলোতে, যে দিনগুলোতে আমাদের সাথে দেখা হয় সবার,
আর আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের নাটক দেখবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। ধন্যবাদ। আবাসার আজকে দ্বিতীয় দিনের রেকর্ডিংয়ে আমি উপস্থিত হয়েছি ফাল্গুনি। আবাসার শিক্ষানবিশ হিসাবে এবং দীর্ঘ 10 বছর ধরে আবাসাতে আছি স্যারের সাথে। নাটকে, কবিতায় সব কিছুতেই আছে, তবে এখানে যে স্যারের যে আমাদের শেখানোর পদ্ধতি এবং অনুশীলন আমরা যেভাবে করি তা পরীক্ষামূলকভাবে এবং যেটা সর্বসাধারণ গ্রাহ্য, এবং এইভাবে শেখানোর কেউ শেখায় কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমাদের এখানে প্রত্যেককে যারা যারা আমরা শিক্ষার্থী আছি তারা প্রত্যেকে আমরা নিজেদের যে শিখলাম সেটাকে আমরা প্রকাশ করার সুযোগ পাই, এবং যে মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করার সুযোগ পাই সেটা খুবই কি বলা যায় সর্বজন গ্রাহ্য, এবং যেটা কিনা আমাদের নিজেদেরও একটা স্বীকৃতি হয় যে আমরা সত্যি এখানে মন দিয়ে শিখছি এবং তার যে ফলস্বরূপ আমরা তার স্বীকৃতি পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস আছে, এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তো যারা যারা শিক্ষার্থী আছেন তারা এখানে তারা পরীক্ষা দিতে পারেন, সেটারও ব্যবস্থা আছে। এবং সব দিক থেকে বলা যায় যে আমি একজন সফল শিক্ষার্থী হিসেবে এখানে প্রতিষ্ঠিত। আমি জয়া মণ্ডল, আমি আছি আবাসার ছাত্রী। 2022 থেকে স্যারের সাথে আমার পথ চলা। 3 বার এই নিয়ে এলাম রেকর্ডিং করতে। উত্তরে, এক্সট্রিম উত্তরে গেছি, গতবারে 2 বার করেছি রেকর্ডিং, এবারে দক্ষিণে। আমরা এখানেই থাকি, কাছাকাছি থাকি। ভীষণ ভালো অভিজ্ঞতা। মার্চ মাসের 27 তারিখেও একটা রেকর্ডিং হয়ে গেছে, তাদের থেকে কিছু 29 মার্চের 29-এও একটা রেকর্ডিং হয়ে গেছে। আর আমরা আজকে এসেছি, আজকেও বেশ কিছু যাদের আমরা দেখি অনলাইনে, ফোনে, তাদের আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি। ভীষণ ভালো অভিজ্ঞতা, আরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। নমস্কার, আমি জয়িতা বল্লভ। আমি আবাসাতে প্রায় 2 বছর হলো আছি। আমি গত বছরও এরকমই নাটকের রেকর্ডিং করেছিলাম। এবছরও আমার 2টো নাটক আছে, তবে এবছরের চরিত্রটা একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ যেভাবে ডায়ালেক্টগুলো আছে বা অ্যাকসেন্টগুলো আছে স্যার শিখিয়ে দিয়েছেন। আমি কতটা পেরেছি সেটা আপনারাই বলবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। ধন্যবাদ। আমি কৃষ্ণকলি মিত্র। আবাসা একাডেমিতে বেশ কিছুদিন হয় আমি শ্রুতি নাটকের পাঠ, আবৃত্তির পাঠ নিচ্ছি। তা আমার বেশ ভালো লাগে। এই আমাদের এটা বেশ একটা পরিবারের মতন, আমার খুবই ভালো লাগে। আর আজকে তো স্টুডিওতে একটা শ্রুতি নাটকের রেকর্ডিং আছে আমাদের সবার, তা সেটা আমরা খুব কী বলবো যে উপভোগ করছি। এই পরিবেশটা, খাওয়া দাওয়া, শ্রুতি নাটকের রেকর্ডিং, এগুলো আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতাটা আমার দ্বিতীয়বারের। আরেকবার গত বছরের একটা অভিজ্ঞতা আছে শ্রুতি নাটক রেকর্ডিংয়ে, এটা আমার দ্বিতীয় অভিজ্ঞতা। কিন্তু এই যে সবাই মিলে কিছু নাটক রেকর্ডিং করব, তার জন্য একটা যে উৎকণ্ঠা বা একটা উত্তেজনা মানসিকভাবে, তারপরে সবাই মিলে বেশ আড্ডা মারা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এগুলো সারাদিন বেশ সবাই মিলে খুব উপভোগ করি আমরা। তা এভাবেই আমাদের দিন কাটে এবং এরকম আরও আনন্দের দিন আমরা কাটাবো এই আশা রেখে আমার তো আর কিছু বলার নেই, এখানে আমি শেষ করছি। হ্যালো, আমরা আজকে 19শে এপ্রিল সবাই আমরা এক জায়গায় জড়ো হয়েছি, আবাসার ছাত্রছাত্রীরা। কারণ আমাদের এখানে রেকর্ডিং চলছে। কিসের রেকর্ডিং? আমাদের শ্রুতি নাটকের রেকর্ডিং চলছে এবং আমরা খুবই 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 এনজয় করছি এই রেকর্ডিংটাকে। আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন,
আমাদের সব সতীর্থরা আমাদের সঙ্গে আছেন এবং আমরা এটাকে নিয়ে এতটাই আমরা এনজয় করছি যে আমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের এখানে চা পর্ব চলছে, আমাদের লাঞ্চ চলবে আর কিছুক্ষণ পরে। সবাই মিলে আমরা খুব হই হুল্লোড় করে আমরা এটাকে এনজয় করছি, খুবই মজা করছি আমরা আশা করব আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলের এই নাটকগুলোকে দেখবেন, শুনবেন এবং আমাদেরকে আবার ভালোবাসায় ভরিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রাখি চ্যাটার্জি। আমি আবাসার একজন সদস্যা। যেটা জয়েন করে প্রধানত রেডিওতে আমরা যা আগে শুনতাম, রেডিওতে নাটক, সেই নাটকেরই একটা ওই প্রক্রিয়ায় শ্রুতি নাটক এসেছে। সেই শ্রুতি নাটক আমরা অনেক জায়গায় শুনতে পাই, অনেক জায়গায় ভালো লাগে। আর আবাসার থেকে আমাদের যে শ্রুতি নাটকের প্রোগ্রামগুলো হয়, আমি বহু বছর ধরে, দীর্ঘ বছর ধরে গল্প পাঠ, কবিতা, শ্রুতি নাটক ইত্যাদি করছি। কিন্তু আবাসাতে এসে আমি এই 4 থেকে 5 বছর হলো এসছি। তা আবাসাতে এসে আমি স্যারের তত্ত্বাবধানে আমি যা পেয়েছি, 3 বার আমার রেকর্ডিং হয়ে গেছে শ্রুতি নাটকে এবং যথেষ্ট পরিমাণে হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। স্যার অক্লান্ত পরিশ্রম করেন এর জন্যে, তার অনুশীলনের তুলনা হয় না। আর আমাদের যে আবাসার যে প্রত্যেকটা আমরা সদস্যা আছি, আমরা ভীষণ বেঁধে থাকি। আপনারা আসুন, আপনারা দেখুন, আমাদের ইউটিউবে এই সমস্ত শ্রুতি নাটকগুলো দেওয়া হবে প্রত্যেকটা। এটা আমাদের পরবর্তী যারা আসবেন তারাও এটা দেখতে পারবেন এবং এটা আমাদের চিরস্থায়ীভাবে থেকে গেল। নমস্কার, ভালো থাকবেন সবাই। আমি রেখা সাধিকা আবাসার সাথে কিছুদিন যাবৎ যুক্ত হয়েছি। এসে থেকে আমার এক অভূতপূর্ব অনুভূতি, শেখা যে এই বয়সেও কত আনন্দদায়ক হতে পারে, কত চমকপ্রদ হতে পারে। নিজেকে নতুন করে জানা, আবার নিজেকে নতুন করে আবিষ্কার করা, এই যে একটা কত ভালো পুরোনো জীবনে স্টুডেন্ট লাইফে ফিরে যাওয়া, এটা আমি সব থেকে বেশি বুঝতে পেরেছি। ভালো ভাষায় বলতে গেলে অনুধাবন করেছি। রেকর্ডিং, নাটক করা, এগুলো তো আছেই, এগুলো প্র্যাকটিক্যাল। কিন্তু শিখতে পারার মধ্যে যে আনন্দ, যেটা শখে করেছি আগে, সেটা এখন শিখে করছি। তখনই আমার শিক্ষাটা স্বয়ং সম্পূর্ণ সুন্দর একটা শিক্ষা হচ্ছে। নিজের মধ্যেও একটা কনফিডেন্স লেভেলটা বাড়ছে। এর জন্য আমি আমার সহতীর্থ যারা এবং আমার পূজনীয় স্যার এবং ম্যামকে অনেক প্রণাম জানাই, সম্মান জানাই। ওনাদের আশীর্বাদের হাত, এটা কেটে দিয়ে ওনাদের আশীর্বাদের হাত চিরদিন আমার মাথার উপরে থাকে। এটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। নমস্কার, আমি রুমনি বসু, আবাসা একাডেমির একজন সদস্যা। আপনারা দেখেছেন হয়তো যে বেশ বিগত কয়েক বছর ধরেই আবাসা একাডেমি, বিশেষত আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী সোমেশনাথ মহাশয় এক নতুন ধরনের উদ্যোগ নিয়েছেন, যেটা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে। তা হলো শ্রুতি নাটকের সংরক্ষণ করা। তো এবারেও আমরা সেই উপলক্ষেই আবাসার সবাই আমরা এক জায়গায় মিলিত হয়েছি আমাদের এই রেকর্ডিং উপলক্ষে, যেটা আমাদের আবাসার আর্কাইভে থাকবে। এবং আমরা আশা করব যে আপনারা আমাদের ইউটিউবে আমাদের নাটকগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। যাই মনে হোক, ভালো মন্দ সব কিছুই আমরা সেটা গ্রহণ করতে রাজি। আর নতুন করে আর কি বলবো, যে স্যার তো আমাদের সব কিছুই শেখান,
তো এই রেকর্ডিং উপলক্ষে মানে আমরা যাতে ভালোভাবে আপনাদের কাছে নাটকগুলোকে তুলে ধরতে পারি, তার জন্য উনি আমাদের পেছনে ওনার এত হাজার কাজের মধ্যিখানেও অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের সময় দেন। তো সেই জন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞ। আর আমরা নিজেরাও চেষ্টা করেছি যথাসাধ্য ভালো করে করার জন্য। তো এইটুকুই, আপনারা শুনবেন আর আমাদের সাথে থাকবেন। আর সবশেষে স্যার এবং ম্যামকে, শ্রীমতী মধুচন্দ্র ভট্টাচার্য এবং আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী সোমেশনাথ মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। নমস্কার। রূপাশীল, আজ আমি এখানে এসেছি একটি রেকর্ডিংয়ের জন্য। আমি এই শ্রুতি নাটকটাকে খুব ভালোবেসে ফেলেছি, এই শিল্পটিকে, এবং এই স্টেজে এবং রেকর্ডিংয়ের মাধ্যমে এর সঙ্গে জড়িত থাকতে চাই। থ্যাংক ইউ আবাসাকে। আর আমি আরও এগিয়ে যেতে চাই আবাসাকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ। আমি সুমনা গোস্বামী। আমি আবাসার সঙ্গে তো 5 বছরের ওপর জড়িত আছি আবাসার সঙ্গে, কিন্তু এই শ্রুতি নাটকটা যখনই এই রেকর্ডিংয়ের সময় আসে তখনই আমাদের খুব ভালো লাগে। একটা বেশ পিকনিক ভাব থাকে আমাদের মধ্যে, সবার সঙ্গে দেখা হয়, সবাই আমরা মিলেমিশে নানান নাটকের মধ্যে জড়িত থাকি এবং নানান ক্যারেক্টার থাকে সেই নাটকের মধ্যে, ওগুলো করতে ভালোই লাগে কারণ স্যার ওটা আমাদেরকে শিখিয়ে দেন কীভাবে করতে হয়। এই জন্য আজকে এসেও এখানে খুব ভালো লাগছে, অনেকের সঙ্গে মুখোমুখি দেখা হচ্ছে, এই আর কি। আবাসার এটা একটা পিকনিকের উৎসবও বলা যায়, নাটকের রেকর্ডিংয়ের দিনটা। আবাসার ছাত্রী, আবাসা একাডেমির ছাত্রী। এটাই আমার প্রথম রেকর্ডিং, প্রথমবারই আমি এখানে এলাম। তো সুরেশ স্যার মহাশয় আমাদের শেখান, খুব ভালোই লাগছে আমার এখানে এসে, প্রথম অভিজ্ঞতা তো, সেজন্য বেশ ভালো লাগছে জিনিসটা। আমি শ্রীমন্তী সিনহা, আবাসার মুক্তাঙ্গন শাখার একজন সদস্যা। আমি এখানে নাটক ও আবৃত্তি শিখি। এইবার আমার দ্বিতীয়বার আমি শ্রুতি নাটক রেকর্ডিংয়ের জন্য এসেছি। খুব ভালো লাগছে, খুব এখানে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে, শেখা যাচ্ছে। এখানে আমাদের যেই শ্রুতি নাটকগুলো রেকর্ডিং হয় সেইগুলো আমাদের আবাসার আর্কাইভে থাকে। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা পারলে শুনবেন এবং প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং আমাদের যদি কোনো ইমপ্রুভ করার জায়গা থাকে সেটাও আমরা করতে পারবো। তাই জন্য খুব আপনাদের অনুরোধ করছি, আপনারা শুনবেন। এই আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আবাসা একাডেমির একজন সদস্য, অনেকদিন ধরেই এখানে আসছি, আমার ভীষণ ভালো লাগে এখানে। আজকে আমরা এসেছি এখানে রেকর্ডিং করতে নাটকের। খুব ভালো লাগা, খুব ভালোবাসার জায়গা আমাদের এটা। সবাই মিলে খুব আনন্দ করছি, উপভোগ করছি। আমাদের এখনো হয়নি, আসবে, আমাদের টার্ন এখনো আসেনি, আসলেই আমরা নাটকটা উপস্থাপন